স্বামী ঈশাত্মানন্দজি। উনি আমেরিকার শিকাগো সেন্টারে, যেখানে স্বামী বিবেকানন্দ প্রথম বক্তৃতা দিয়েছিলেন, সেই সেন্টারে উনি মিনিস্টার ইন চার্জ। আমরা আমাদের কত বড় পরম সৌভাগ্য যে ভগবান আমাদের ঘরে এসেছেন স্বয়ং নিজে। আমি শুধু এতটুকুই বলবো। তার সাথে আছেন আমাদের ঋষিকেশ দাদা ফ্রম দ্য সেন্ট সেন্টার শিকাগো, অ্যান্ড আমাদের অভিজিৎ দা, উনি সিঙ্গাপুর থেকে এসেছেন। স্বামীজি সম্পর্কে আমি অনুরোধ করব অভিজিৎ দা দু একটি কথা বলবেন। আপনাদের সবাইকে আমার নমস্কার, বড়দের প্রণাম। মহারাজ গত 12 বছর হয়েছেন শিকাগোর হেড, শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটি, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের। এর আগে মহারাজ প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং যে প্রেসিডেন্ট ছিলেন আন্দামান আশ্রমে, যেখানে একেবারে শুরু থেকে উনি শুরু করেছেন। এখন সেটা তো অনেক বড় হয়েছে। তার আগে মহারাজ ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের হেড, এবং তারও আগে মহারাজ উত্তর পূর্ব ভারতে একদম একটা জঙ্গলের মধ্যে একটা আদিবাসী স্কুলেকে উনি অনেক দিন চালিয়েছেন। আমি বলার মতন কেউ নই, আমি মহারাজের আশ্রিত এবং তার আশীর্বাদ প্রাপ্ত আমরা দুজনেই। আমরা জাস্ট এসেছি মহারাজের সঙ্গে দেখা করার জন্যে। আপনাদের এই আপনারা আমাদের নিমন্ত্রণ করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং এইটা ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সবসময় করতেন। তিনি নিজেই সকলের কাছে কাছে যেতেন, বাড়িতে বাড়িতে যেতেন। কেননা সত্য যুগে অবতারের কোনো প্রয়োজন ছিল না। যদি লক্ষ্য করে দেখেন, সত্য যুগে কোনো অবতার নেই। ত্রেতা যুগে রামচন্দ্র এলেন। কেন? ভাগবতে দেখা যায় যখন সৃষ্টি শুরু হচ্ছে, ভগবান বিষ্ণু তিনি ব্রহ্মাকে সৃষ্টি করতে বললেন, এবং সেই সৃষ্টি করবার জন্যে ব্রহ্মাকে বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন। সেই জ্ঞানটা কি? 4টে বেদ। ওই জন্য ব্রহ্মার 4টে মাথা। ব্রহ্মার ছবি দেখেছ? ব্রহ্মার হচ্ছে 4টে মাথা, লাল তার শরীরটা, এবং এই ব্রহ্মার যিনি শক্তি, তিনি হচ্ছেন সরস্বতী। ওনার জ্ঞান, জ্ঞান ছাড়া তো সব হয় না। আর শুধু জ্ঞান দিলে তো হবে না, তার সঙ্গে একটু শক্তিও দিলেন। কি সেই শক্তি? সেটা হচ্ছে সত্য, রজ, তম, এই 3টে গুণ। সত্য, রজ, তম 3টে গুণ দিলেন, যেটাকে মিশিয়ে মিশিয়ে তৈরি করবে। আর প্রথমটা ব্রহ্মা বোধহয় মনে হয় যে কত রিক্স নেই, কিন্তু শুধু সত্য দিয়ে তৈরি করেছিল। সেই জন্য সত্য যুগ সবাই খুব ভালো মানুষ, আর বেশি জনসংখ্যাও ছিল না। যাদেরকেই সৃষ্টি করছেন, কেননা ভগবান বিষ্ণু বলেছেন তুমি সৃষ্টি করো, তারা সৃষ্টি করবে, আমি ওই সৃষ্টির মধ্যে থাকতে চাই। আমি একা রয়েছি, সবাইকে নিয়ে থাকবো। একই ভগবান বিভিন্ন রূপে। তো সত্যযুগ সৃষ্টি হলো, যাকেই সৃষ্টি করেন সেই গিয়ে ধ্যানে বসে যায়। ওর একই কথা, তুমি ধ্যানে বসছো কেন? গিয়ে সংসার টংসার করবো না, আমার দ্বারা হবে না। তো 12 জন ঋষি সৃষ্টি হলো, ওরা গিয়ে পরপর বসে গেল। 4 জন ভাইকে সৃষ্টি করলেন, 4 কুমার, সনন্দ, সনাতন, সনত কুমার। ওরাও বললে আমাদের দ্বারা এসব হবে না। এবারে উনি সৃষ্টি করলেন নারদকে, নারদও বললো আমার দ্বারা সংসার করা হবে না, আমি এসব পারবো না। তখন খুব রেগিয়ে গেলেন, গিয়ে বলেন তাও তো ঘুরতে থাকো। নারদ সারাক্ষণ ঘুরতে থাকে, ও কাছে চুপ করে বসতে পারে না। তখন ওনার মনে হলো কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে, আমার ঠিক সৃষ্টিটা করতে পারছি না। এবার উনি আবার ধ্যানে বসলেন, বসে দেখলেন উনি শুধু সত্য দিয়ে সৃষ্টি করছেন। সত্য মানে কি? শুধু ধ্যান, শুধু নিজের আত্মবুদ্ধি, আত্মজ্ঞান। তখন উনি একটু অহংকার বেশ হলেন। সত্য হচ্ছে রজ, রজ মানে হচ্ছে অহংকার। তার সঙ্গে আবার একটু তমও দিলেন। এই যেই তম, সত্য, রজ, তম দিলেন, তখন সৃষ্টি হলো প্রজাপতি। পতি মানে যারা রাজা, আর প্রজাদের পতি। এই প্রজাপতি সে সৃষ্টি হয়েই বাবাকে বলল, পিতা আপনি কি চান বলুন, আমি করে দেবো। যেই বললো আমি, তখন ব্রহ্মা খুশি হয়ে বলেন যাক এই মূর্খটাকে দিয়ে কাজ হবে। কেননা আমি বলে সঙ্গে সঙ্গে আলাদা। তো আমি ভগবান থেকে আলাদা কখন হলাম? যখন আমি সৃষ্টি হলো।
আমি বললাম। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই যুগে এসে বললেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। জঞ্জালটা কি? কষ্ট। কিসের কষ্ট? জন্ম থেকেই কষ্ট, জন্মের আগে কষ্ট, জন্মের পরে কষ্ট, সারা জীবন ধরে শুধু কষ্টই কষ্ট। মাঝে মাঝে একটু আনন্দ হয়, মনে হয় যাক বাবা এটা খুব ভালো হয়েছে, আবার কিছুদিন পরে ওটাও যায় পাচ্ছে। কোনো কিচ্ছু ঠিক থাকে না, জীবনের শেষ দিন পর্যন্ত এইটা পাবো এইটা পাবো এইটা পাবো, এই আশায় আশায় শেষ হয়ে যায় একদিন। তো ওইটা থেকে কি করে বাঁচা যায়? তখন উনি বলছেন যে যদি গুরুর কাছে যাও তাহলে তোমাকে বাঁচাতে পারবে। তো ওই সত্য যুগে কিছু ছিল না। তারপরে ত্রেতা যুগে রামচন্দ্র এসে কয়েকটা দুষ্টু ছিল, তাদেরকে একটু শাস্তি টাস্তি দিলেন, যেমন বালি, রাবণ, এই টাইপের, খুব বেশি না, 2-5টা ছিল। পরের যুগে ভগবান কৃষ্ণ রূপে এসে প্রচুর মারামারি করতে হতো। কেন? এত বেড়ে গেছিল, তখন তিনি নিজেই দুটো দলের সৃষ্টি করলেন, একদিকে খারাপগুলো একদিকে ভালো, ভালোদের মধ্যে থেকে খারাপদের সৃষ্টি করলেন। তাতেও কিন্তু খারাপ তো কমল না। তখন এলো এই কলিযুগ। কলিযুগের মানে এটা কি? কলিযুগকে কেন কলিযুগ বলা হয়? অহংকারী সবাই। কলিযুগ মানে হচ্ছে শরীর ছাড়া কিচ্ছু জানে না, শুধু শরীর শরীর আর শরীর। এই শরীরটাকে কি করে ঠিক করবো, শরীরটাকে কি করে রাখবো, শরীর নিয়েই চক্রমা চর্চা। এবারে লক্ষ্য করে দেখুন, কলিযুগে সর্বত্র শরীরের ওপর নির্ভর করে সবকিছু, আর কিচ্ছু। যত বড় বড় আবিষ্কার হচ্ছে সব এই শরীরটাকে নিয়ে। কিন্তু শরীরের মধ্যে একটা মন থাকে, আর মনের পরে থাকে আত্মা, ওটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করছে না। সত্য যুগে ছিল, কিন্তু কলিযুগে আত্মা নিয়ে কেউ চিন্তা করে না। কলিযুগের হচ্ছে মিথ্যা, কলিযুগের হচ্ছে শো অফ, সবসময় যে যেটা নয় তবু দেখাবে। এগুলো সমস্ত ভাগবতে প্রথম কলির সঙ্গে যখন পরিচয় হচ্ছে, অর্জুনের যে নাতি পরীক্ষিত, রাজা পরীক্ষিত, তার সঙ্গে কনভারসেশন করতে এইটা। এখন কি উপায়? উপায় হচ্ছে ভগবান কৃষ্ণ যেদিন শরীর ত্যাগ করলেন, সেদিন থেকে কলিযুগ শুরু হল। এবং ভগবান কৃষ্ণ শরীর ত্যাগ করবেন বলে তিনি রেডি হয়ে গেছেন। কৃষ্ণের বংশধর, তাদেরকে কৃষ্ণ নিজে হাতে তৈরি করেছিলেন যাদব, তারা পর্যন্ত অহংকারী হয়ে কৃষ্ণকেই ভুল কথা বলছেন কৃষ্ণের সঙ্গে। তখন কৃষ্ণ মন তুলে নিলেন, বলে না আর ওদের সঙ্গে দরকার নেই। এরকম করে ওই কৃষ্ণ ভগবান তিনিও তার পুত্র, তার আত্মীয় স্বজন, তারই সমস্ত কিছু যাদব ফুল, তাদের সঙ্গে থাকলেন না। কেন? ওরা অহংকারী হয়ে গেছিল। তো ভগবান কার সঙ্গে থাকেন না? অহংকারী লোকের সঙ্গে থাকেন। বাকি সব ঠিকঠাক। অহংকারী লোক হলে যতই চালাকি করো, যতই ভালো ভালো মিষ্টি টিষ্টি বানিয়ে ভগবানকে ডাকো, ওতে কিছুতে হবে। কেন? ভগবান অহংকারটা একদম সহ্য করতে পারে। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু তিনি বললেন একেবারে তৃণাদৌ পিশুচিতে, একদম তৃণের মতো নরম হও, অহংকারী হয়েও না। তার 400 বছর পরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এলেন, তিনি অবতার বরিষ্ঠ বলা হলো, কিন্তু তিনি হাতে কোনো অস্ত্র আনলেন না, রাম তীর ধনুক এনেছিলেন। ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি শুধু হাত জোর করে সকলকে প্রণাম করতে লাগলেন। প্রণাম অস্ত্রে জগৎ জয় করছেন। কেন? একদম শান্ত হও, নিরহংকারী হও। একজন ভদ্রলোক ছিলেন, খুব মদ খেতেন, নাটক টাটক করতেন, গিরিশচন্দ্র ঘোষ, যারা আপনারা কথা মতো পড়েছেন জানেন। তো গিরিশ ভীষণ, তখনকার দিনে সব মানুষগুলোই ভীষণ অহংকারী। গিরিশ তো অহংকারী হবেই, অত গুণ আছে ওর। গিরিশ দেখা করতে এসছেন, শুনেছেন একজন ভদ্রলোক আছেন খুব ভালো, তো এই হাতে মদের বোতল, তার বন্ধু বান্ধব নিয়ে দেখা করতে এসছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ জোর হাত করে প্রণাম করলেন। গিরিশ বলল যে আমি তো ঘোষের ছেলে, আগে ব্রাহ্মণ, আমাকে প্রণাম করছে, জানি যাক। তো ও একটু হাত জোর করল। এই প্রথম গিরিশ হাত জোর করল। তখন যেই হাত জোর করলো, ঠাকুর অমনি একবারে কোমর ঝুঁকিয়ে ওকে প্রণাম করল। গিরিশ দেখলো আরে এটা আমার পাপ হয়ে যাবে, ব্রাহ্মণ এরম করছে। ও কোমর ঝুঁকিয়ে করলো। ঠাকুর মাটিতে মাথা ঠেকিয়ে গিরিশকে প্রণাম করলেন।
এবারে গিরিশও বাধ্য হয়ে মাটিতে মাথা টেকিয়ে প্রণাম করল। আর তারপর থেকে গিরিশ ওনার শিষ্য হলেন এবং ধীরে 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 সেই গিরিশ এখন অবতার হয়ে গেল। গিরিশকে এখন সবাই মনে রাখে। এমনি মধুমাতাল নাটক করে কত লোক ছিল, ওতে কি মনে রাখবে, কিন্তু গিরিশকে লোকে মনে রাখে। কেন? ভগবানের সঙ্গে থাকলে তাকে কেউ ভুলবে না। কারণ ভগবানের সঙ্গে ছিলেন বলে হনুমানজিকে কেউ বলেন না, ভগবানের সঙ্গে ছিলেন বলে এই পঞ্চ পাণ্ডবকে কেউ বলেন না। ভগবানের সঙ্গে যারা যারাই ছিলেন, এই গিরিশচন্দ্র ঘোষ, স্বামী বিবেকানন্দ ইত্যাদি, যতদিন চন্দ্র সূর্য থাকবে লোকে ওদেরকেও মনে রাখবে। সেজন্য ভগবানকে লাভ করলে কি হয়, আমি অমৃত লাভ করি, চিরন্তন হয়ে যায়, কোনোদিন লোকে আমাকে ভুলবে না। মানুষ তো ওই চিরন্তন হওয়ার জন্য কত কি করে, কত ওষুধ খায়, কত রকমের সেই প্লাস্টিক সার্জারি করে। সব আমাদের যারা লিডারগুলো আছে প্রায় এরকম হাজার হাজার টাকা খরচা করে করে যতটা বাঁচা যায়, কিন্তু তার তো পরে কিছুদিন পরে সবাই ভুলে কি মনে রাখে। কত কত বড় বড় রাজা এসছে, এই হয়েছে হয়েছে, কে মনে রাখে? ইতিহাসের বই যারা ইতিহাস পড়ে তারাই একটু জানে, কিন্তু যারা ভগবানের সঙ্গে থাকে তাদেরকে সবাই মনে রাখে। এই যে কুম্ভ চলছে, এই যে অমৃত বলে, অমৃত মানে কি? আমাকে মনে রাখবে। আমরা যে আমাদের বংশতে আমাকে মনে রাখবার জন্য ছবি, মূর্তি এসব নানা রকম করি, এখানে নাম ওখানে নাম, তারপরে দেখা যায় সেটা ঢাকা পড়ে যায়, নোংরা হয়ে যায়, লোকে পড়তেও পারে না কি কি করেছিল। কিন্তু আসলে হচ্ছে যে ভগবানের সঙ্গে থাকবে, এই ভগবানকে কে দেখিয়ে দেবে জানো? যে একজন সে প্রহ্লাদ, সে খুব ভক্তি করে, ওর বাবা খুব রেগে যায়, বাবা হচ্ছে অহংকারী, আমাকে তুমি বন্ধ করো, আমি সব থেকে শক্তিশালী। ও বলছে না, বিষ্ণু হচ্ছে সব থেকে শক্তি। তখন বলো ভগবান বিষ্ণু কোথায় থাকে? প্রথমে ওকে মারবার চেষ্টা করলে বলো হলো না, শেষমেশ রেগে গিয়ে বলো তো ভগবান কোথায় থাকে? এই একটা পিলার দেখিয়ে বলছে যে এই পিলারটার মধ্যে আছে। উনি বললেন হ্যাঁ আছে। তো এই যে গল্পগুলো, এই সত্যগুলোকে প্রকাশ করবার জন্য এই পিলারের মধ্যে রয়েছে। তখন হিরণ্যকশিপু গিয়ে ওই পিলারে লাথি মারল, ওখান থেকে ভগবান বিষ্ণু নরসিংহ মূর্তিতে এলেন ইত্যাদি। তো ভগবান কোথায় থাকেন? সর্বত্র। শুধু এখানে আছেন ওখানে নেই তা করলে হবে না। আমার গলায় পইতে আছে, তুই আমাকে চুবি না করে যাচ্ছে যারা, ওরা জানেই না যে ওদের কাছেই ভগবান নেই। কারণ ভগবান সর্বব্যাপী, ছোট বড় নিচ উঁচু এসব কিচ্ছু নেই, সবার মধ্যে ভগবান থাকেন। যিনি চোখে, বাচ্চাদের চোখে কাজল দেয়, কারণ ওরা নীল দেখতে পেত না, তুলতে পারে না, আগে দিত, এখন জানি না, আমি দেখতাম মায়েরা একটা কাজল পরিয়ে দিত। গুরু তিনি কি করেন? চোখে কাজল পরিয়ে দেন। কিসের কাজল? জ্ঞানের কাজল। সেই জ্ঞানটা কি? যে তুমি যাকে দেখছো, যা করছো, সব কিছু ঈশ্বর। অজ্ঞান তিমিরান্ধস্য, তিনি মানে বিশাল, যার কোনো শেষ নেই, সেটা হচ্ছে তিনি। জ্ঞানাঞ্জন শলাকায়, তিনি ওই জ্ঞানের শলাকা দিয়ে চোখে কাজলটা পরিয়ে দেন, দিয়ে চোখটাকে খুলে দিচ্ছেন যিনি, সেই তিনি চক্ষুর উন্মিলিতম येन। আমি ছিলাম একা, পুত্র, আমি সবসময় আমি করতাম। তারপরে গুরু শেখালেন সবার মধ্যেই ভগবান আছেন, সকলকে ভালোবাসো, তখন তোমার আনন্দ হবে। আর গুরু যদি বলেন ওকে ছুবি না, এর খাবার খাবি না, ওর বাড়ি যাবি না, শুধু শুধু কষ্ট ভোগ করি। একজন মহিলা এসে খুব কান্নাকাটি করছে, আমি বললাম আপনি আমার সঙ্গে কথা বলবেন? বলে হ্যাঁ। তাহলে কান্নাটা পরে করে নেবেন, ওটার জন্য তো আপনার নিজস্ব টাইম আছে। আমার সঙ্গে যখন দেখা করতে এসে বলে ফেলুন কি বলতে চান। আর যদি আপনার কান্নাটা শোনার জন্য আমাকে বসতে বলেন, তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমি আমার টাইম মতো এসে বসে বসে আপনার কান্নাটা শুনবো। এখন এই যে ইমোশন থেকে কি করছে, লোকে আমায় ভালোবাসে না, সেটার জন্যে কান্না। কি করে বুঝলেন আমাকে ভালোবাসে না? না, ওরা আমাকে ফোন করেন, আমি বুঝো দেখি, একটা শিশুর মতো কথা, কতদিন হাত পাতবো? তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় দেখাশোনা করো, তুমি আমার জন্য চিন্তা করো, আমার জন্য গিফট কিনে আনো। কি ভিখারি মানুষরা, কতদিন? বড় হতে হবে না? কবে বড় হবেন? এইটি হচ্ছে ধর্ম।
এই ধর্মটা হচ্ছে মানুষকে না ভীষণ সুন্দর ব্যক্তিত্ব দেয়, মানুষকে দুর্বল করে না, ব্যক্তিত্ব দেয়। এই দুর্বলতাটা হচ্ছে সব সময় জানবেন অজ্ঞান থেকে আসে। আমার সঙ্গে দেখা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, স্বামী স্ত্রী হয়েছে, আমাদের ধর্মটা পালন করব, ধর্ম পালন হয়ে গেলে বাস যেটা নিয়ে যেতে হবে। কেউ কারোর সঙ্গে থাকে না, কেউ কারোর সঙ্গে থাকে, শুধু কর্মটা থাকে। আর কর্মটা কি? কর্ম হচ্ছে সৎ কর্ম। ঈশ্বর আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, আমরা স্বামী স্ত্রী, আমার স্ত্রী ধর্ম, তোমার স্বামী ধর্ম, সংসার হলো, ছেলে মেয়েরা বড় হলো, ওরা যাতে খারাপ না হয় সেটা দেখা, ব্যাস হয়ে গেল, চলো, ওইটি ধর্ম। এটা অত সোজা জিনিস না। সেই জন্যে যেই জিনিসটা পরিষ্কার হয়ে গেল তখন দেখবেন একদম সুন্দর জীবন চলছে। ওইটাই তিনি গুরু আমাদের শিক্ষা দেন। আর নইলে এটা খাবে না, ওটা খাবে না, এটা ছবে না, ওটা ধরবে না, এর বাড়ি যাবে না, ওর কাছে করবে না, এগুলো সমস্ত জানবেন আমাকে আগ্রহ টেনের মধ্যে ফেলে দেয়। রামকৃষ্ণ মিশনে ভগবান শ্রীরামকৃষ্ণ কখনো এরকম শেখান, কি কথা, কেন এরকম ভাববো? এর কাছে ছুলেই আমার পাপ হয়ে গেল, ওকে খেলেই আমার সব কিছু নষ্ট হয়ে গেল, এ কি কখনো হতে পারে? প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছেন, প্রত্যেকেই ভালো। তাহলে খারাপটাকে ওই অহংকারী মানুষটা, যিনি প্রচন্ড অহংকারী, ওরটা ছুঁতে নেই। অহংকার যার থাকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে একজন এসেছিলেন, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, হাতে অনেকগুলো আংটি দেখাবার জন্য বারবার করছে যাতে সবাই দেখে আংটিগুলো। ও চলে যাওয়ার পর ঠাকুর বললেন ওই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দাও, গঙ্গা জল দিয়ে। 7 হাত মাটি একেবারে পাপে ভরে গেছে, নষ্ট হয়ে গেছে। অথচ এই গিরিশ ঘোষ আসছেন, ওই ধরনের লোক আসছে, ওই তখন তো কিছু বলছেন না, নতি বিনোদিনীকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। ওই জিনিসটা যেই আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তখন আমরা বুঝবো গুরু কাকে বলে। গুরু হচ্ছেন যিনি আমাদের অজ্ঞান থেকে জ্ঞানেতে নিয়ে চৈতন্য ভাবে সর্বত্র ব্যক্ত হয়ে রয়েছে, সর্বত্র তিনি রয়েছে। চেতনা, আমাদের এই শরীরটা একটা আছে, মন একটা আছে, তার মধ্যে চৈতন্য কোনটা? মনটা। এই শরীরটা মারা গেলে ওকে তুমি আগুনে তুললে ও আ করবে না, ওকে করলে নামিয়ে নিয়ে আবার হসপিটালে যেতে হবে। যদি তুমি আগুনে তুলেছো এবং সেই মরাটা হু আ করছে, তাহলে বেঁচে আছে কিনা? তো সেই কারণেতে এই দেহটার কোনো মূল্য নেই, এটা কাঠের মতো, পাথরের মতো। মূল্যটা হচ্ছে মনটা। আবার শুধু মনটাও কিন্তু ঠিক না, মনের পেছনে আর একটা আছে, সেটা হচ্ছে আমাদের ঠিক চৈতন্য। ওই চৈতন্যটাই মনটাকে ক্রিয়া করা। মনও কিন্তু কর্মশীল নয় যদি না তিনি থাকেন। কিরকম? এবার 3টে স্টেজের কথা বলবো। যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন কি হয়? শরীরটাকে আমরা ভুলে যাই, তাই তো? শরীরটাকে যদি মনে থাকে আমার হাঁটু ব্যথা করছে কি ঘাড়ে ব্যথা করছে, তাও তো ঘুমোচ্ছে না। শরীরটা ভুলে গেলে তখন আমার ঠিক ঘুমটা হচ্ছে। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তার মানে তখন মনের জগতে থাকি। শরীর না থাকলেও আর একটা জগৎ আছে। তোমরা খুব শিক্ষিত দেশে এসেছো, সবাই শিক্ষিত, এগুলো বুঝতে হবে। শুধু ওই মানে ভগবান রয়েছেন, আমি রয়েছি, 2-5টা ভালো ভালো মিষ্টি দিলাম, একটা ফল দিলাম, তাহলে কিন্তু হবে না। ওটা একদম বেশি, ওটা একদম বেশি। আর একটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এইটা, যে আমার শরীরটা আছে বটে, কিন্তু ওর মধ্যে একটা মন আছে। কি করে বুঝবো? ওই স্বপ্ন দেখি, ওই স্বপ্নের মধ্যে আর একটা জগৎ থাকে। তার মানে শরীর না থাকলেও কিন্তু একটা জগৎ থাকে। আর সেই জগতে আমি দুঃখ পাই, সুখ পাই, ছোটাছুটি করি, সেই জগতে আমি ভয় পাই, আনন্দ পাই, স্বপ্নের মধ্যে হয় না? তো ওই জগৎটা আছে কিন্তু শরীর নেই। তার মানে শরীর না থাকলেও আর একটা জগৎ হতে পারে। একটা সময় আসে ঘুমের মধ্যে একদম আমি ঘুমিয়ে পড়ি, স্বপ্নও দেখি, তারপরে মনটাও থাকে না। তাই শরীর থাকলো না, মনও থাকলো না, তাহলে কি থাকলো? চৈতন্য। ওই চৈতন্যটাকে যেই বুঝতে পারবো তাহলেই সব কিছু হয়ে গেল। আমরা ওই চৈতন্যটা বোঝার জন্য ধ্যান করি। ঋষিরা যে ধ্যান করে ওটা কি? প্রথমে শরীরটা ভুলে যায়, তারপরে মনটা ভুলে যায়, ওই চৈতন্যটাকে পাবার চেষ্টা করে।
অথচ এই চৈতন্যটা আমরা প্রতিদিন ঘুমের মধ্যে পাই, কিন্তু বুঝতে পারি না। সেই জন্য আবার এই চৈতন্য যা যা আমাদের অজ্ঞান আছে, অহংকার আছে, এইসব দিয়ে আবার ফিরে আসে। কারণ ঘুম থেকে উঠি আমি সেই পুরনো লোক, কিন্তু যদি চৈতন্যকে জানতে পারতাম আমি চৈতন্য হয়ে যেতাম। তো চৈতন্য মহাপ্রভু কেন ওই চৈতন্যকে জানতে পেরেছিলেন? গৌতম তিনি বুদ্ধ হলেন। গৌতম বুদ্ধ হলেন কেন না, তিনি জ্ঞানকে জানতে পেরেছিলেন। এই হচ্ছে চৈতন্য। এটা কাকে? আর যখনই পাঠাদের গলায় এগুলো দেয় তখন কি করে নিজে বলি দেয় এই দুই বন্ধু ওরা কি প্ল্যান করছে কি, কিন্তু খুব সুন্দর মিষ্টি গন্ধ। এবারে খুলে ফেলে আমরা এই যে বেদান্তের কথা বলি না, এটা হচ্ছে এই জ্ঞানটা, বুঝলেন? এইটুকু জানতে পারলে, এই যে চৈতন্যটাকে জানতে পারলে সব, এই চৈতন্যকে জানার জন্যে এইবারে এতে ভোগ রান্না করো, মন্দিরে যাও, উপবাস করো, তীর্থে যাও, দান করো, ওইটুকুর জন্য। কেউ কেউ ধ্যান করে, কেউ মানুষকে সেবা করে, কেউ বিচার করে, সব ওই একটাই। অনেক জন্ম সম্প্রাপ্ত, কত জন্ম যে জন্মেছি তার ঠিক নেই, এক একটা জন্মে এক এক রকম। ভগবান বুদ্ধ 500টা জন্ম মনে করতে পেরেছিলেন, 500। একটা জন্মে উনি পায়রা ছিলেন, একটা জন্মে হাতি ছিলেন, একটা জন্মে সিংহ ছিলেন, সব মনে ছিল। এবং একটা জন্মে উনি এক রাজার বাড়িতে কাজ করতেন, সব করে 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 শেষ জন্মে ভগবান বুদ্ধ হলেন। কিন্তু প্রতিটি জন্মেতেই লোকের উপকার করবার চেষ্টা করতেন, এমনকি পাখির জন্মেতেও উপকার করবার চেষ্টা করেছেন। তো অনেক জন্ম এই যে আমাদের সংস্কার থাকে, কর্ম থাকে, এবং কর্মতে বন্ধন থাকে, আর সেই বন্ধনের জন্যই আমরা বারবার জন্মাই। মৃত্যুর আগে মনের মধ্যে যা চিন্তা থাকবে সেটাই কিন্তু হবে। একজন লোক প্রচণ্ড অন্য আরেকটা ধর্মের বিরোধী, ভীষণ সারাক্ষণ একা হলেই ওই ধর্মের বিরুদ্ধে বলবে। তারপরে আমি বললাম যে একটু সাবধানে, কিন্তু যা চলছে আপনার মনের মধ্যে সারাক্ষণ ওই চিন্তাটা, তো মৃত্যুর আগেও এমনি করতে করতে মারা গেলে ওই জন্মে কি জন্মাবে, আর এক বিপদ। মৃত্যুর সময়তে তো ওকেই মনে পড়বে না, তখন গিয়ে আবার ওই দেশে জন্মালেন, তখন আবার আর এক উৎপাদ, তখন আবার আমার এই দিকের জন্য হিংসা করতে করতে আবার এখানে এলেন। তো বারবার বারবার আপনি শুধু বাউন্ডারি ক্রস করবেন এরকম করে। মনের মধ্যে যেন ঈশ্বরের চিন্তা থাকে, বুঝলেন? সারাক্ষণ খুব ভালো করতে হয়। এই ঠাকুর এই যে জগতে কত কি ঘটে চলেছে আমার ক্ষমতার বাইরে। আমার শুধু ক্ষমতা হচ্ছে কাছাকাছি যারা আছে তাদেরকে একটু ভালোবাসবো। যে লোকটা আমার নিন্দা করে ওকে বেশি করে ভালোবাসবো, কেননা ও আমার সমস্ত খারাপ গুণগুলোকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে না, ফলে আমি নিজেকে কারেকশন করতে পারছি। এখন যারা ঠিক ঠিকভাবে বন্ধু হয় ওরা কারেকশনটা করে দেয়, এইটা তোমার ঠিক হলো না, ওইটা তোমার ঠিক হলো। আর যারা তা নয়, তারা দেখে মরুকে যে আমার কি দরকার, ওটা কিছু করছো, বা খুব সুন্দর করে কোনো এগিয়ে দেয়, কোনো উপকার করে না। বাবা মা আমাদের খুব বন্ধু হয়, কেন? ওই দোষটা ধরিয়ে দেয়, ওরে পড়তে বস, তুই কেন এরকম করলি, কেন ওরকম করলি, ওরা বন্ধু। আর প্রতিবেশী বেশ তো করুক না, ভালোই হবে, খারাপ হয়ে যাবে, ভালোই হবে। এখন সেই জন্যে যারা দোষ দেখিয়ে দেয় তাদের উপরে রাগ করতে নেই। ছেলে মেয়েরা ওইটা ভুল করে, মনে করে বাবা মাই ঠিক করছে না, বন্ধুরা খুব ভালো, বন্ধুরা সবসময় উৎসাহ দেয়, আর করতে গিয়ে বিপদে পড়ে, বুঝতে পারে না। সেই জন্য বাবা মা ওরা তো ওই এক্সপিরিয়েন্স করে এসছেন, আর তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, ওই জন্য সব সময় নজর রাখে যাতে তুমি খারাপ না হয়ে যাও। স্বামী বিবেকানন্দের কাছে নিউ ইয়র্কে উনি যেখানে বক্তৃতা করতেন, একটি মহিলা অনেক দূর থেকে রোজ আসত, নিজের বাড়ির কাজকর্ম করে
তারপরে একটা ড্রাম নিয়ে এসে স্বামীজির ঘরটরগুলো পরিষ্কার করতো, বিছানাপত্র ঠিক করে দিত, কাপড় জামা কেচে দিত, জুতোটা পালিশ করে দিত, রান্না করে দিত। তারপরে স্বামীজি বক্তৃতা করবার পর ওই উদ্দেশ্যে আগেকার দিনে ছিল হ্যাট কালেকশন, একটা টুপি নিয়ে দরজার সামনে দাঁড়াতো। ওখানে লোকেরা ওরা কোনো জিনিস বিনা পয়সায় করে না, বক্তৃতা শুনলেও $2 দিয়ে যাবে। হ্যাট কালেকশন করে সেই টাকাগুলো জমা করে তারপরে যেত। কিন্তু স্বামীজি ওকে উঠতে বসতে বকুনি দিত, অন্যদের কিছু বলতেন, ওকেই বলতেন। একদিন ও বেচারি না পেরে স্বামীজিকে বলল, আমি আপনার জন্য এত কাজ করি আর আপনি আমাকে উঠতে বসতে বকুনি দেন। তখন স্বামীজি চুপ করে আছেন। ও যখন বারবার বলছে তখন উনি বললেন, কেননা আমি তোমাকে পারফেক্ট করতে চাই, বিকজ আই লাইক টু মেক ইউ পারফেক্ট, তোমার যেন কোনো ভুল না করে। যখন বাবা মা আমাদেরকে এরকম করেন, আসলে আমাদের পারফেক্ট দেখতে চান, সেই কারণটি করেন। মাস্টারমশাই বা যারা ভালো তারা সবসময় ওইটাই করতে চান না, আমরা ভুল বুঝি। কত জন্মের পরে আমরা এইগুলো পাই। ভালো বাবা মা পাওয়া কিন্তু পূর্বজন্মের কর্মফল। একটি আমেরিকান মেয়ে আমার কাছে আসতো, ও বলছিল ও যখন ছোট 5 বছর 6 বছর বয়স, ওর বাবা মদকে এসে বাড়ির সবাইকে পেটাতো, সবাইকে, ছেলে মেয়ে সবাইকে মারতো, মাকে তো মারতোই মারতো। তখন ভয়ে ওরা, ওই মেয়েটি, ওদের বাড়ির কাছাকাছি একটা সেমেট্রি ছিল যেখানে মানুষের ওই কবর টবর থাকে, তো কবরের তো ভেতরে সামনে একটা ভালো অফিস থাকে, আর সেখানে এসি টেসি থাকে বা হিটিং থাকে। এই ছোট্ট মেয়েটা ওইখানে গিয়ে রাত্রিটা কাটাতো, ওই কবরের মধ্যে, ওই অফিসটাতে। বাবার ভয়। আমি শুনছিলাম আর ভাবছিলাম, দেখতে অসাধারণ সুন্দরী, জন্মেছে আমেরিকায়, কিন্তু তবু দুঃখের শেষ নেই। ওই পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে খুব ভালো কাজ করলে ভালো বাবা মা, ভালো পরিবেশের মধ্যে জন্ম হয়। আন্দামানে ছিলাম তখন, আন্দামানে অনেক দ্বীপ আছে, তো আমরা যেটা মেন আইল্যান্ডটায় থাকতাম, পোর্ট ব্লেয়ার বলে। তারপরে কাছেই একটা ছোট্ট আইল্যান্ড ছিল, সেখানেও গেলাম, গিয়ে ওদের সঙ্গে কথা হলো। একদিন একটা প্রোগ্রাম ছিল, এসব করে টরে পরের দিন সকালবেলায় গেস্ট হাউস থেকে বেরিয়ে একটু ওয়াকিং করছি। পূর্ব বাংলার প্রচুর লোক ওখানে আছে, তারা ওখানে সব সেটেল করেছে। একজন ভদ্রলোক আমাকে ডাকলেন, মহারাজ আপনি যদি আসেন, পূর্ব বাংলার লোক তো খুব ভক্তিমান, একটু আমাদের বাড়িতে আসুন, দুধ খাওয়াবো। আচ্ছা বেশ। তো গেলাম, রাস্তা থেকে বাড়িতে একটু নিচে, তো সেখানে গেলাম, দুধ গরম করে দিলাম, আম গাছ তলায় বসে বসে খেলাম। তারপরে বলছেন, মহারাজ আপনি আমাদের এই আম গাছটা একটু ছুঁয়ে দিন তো। আম গাছ ছুঁয়ে দেবো কেন? বলে মুকুল আসে কিন্তু ফলগুলো পড়ে যায়। বললাম বেশ, আমি ছুঁয়ে দিচ্ছি, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে এখানে নিশ্চয়ই কোনো ইয়ে আছে আর কি, ফরেস্ট যে ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করো, ওরা এসে একটু স্প্রে করে দেবে। আমার ছোঁয়া আর স্প্রে দুটো মিলিয়ে ফলটা হয়ে যাচ্ছে। শুধু আমার ছোঁয়াতে নাও হতে পারে। ঠিক আছে করে আমি একটু ছুঁয়ে দিয়ে তারপরে হঠাৎ বলছেন আমাদের গুরুদেব আসছেন। তো দেখি ওই ছেলেটিকে আমি চিনি, সে চোখে একটা কালো গগলস পরা, একটা জিন্স টিন্স পরা, খুব কায়দা করা। আমার সঙ্গেই জাহাজে এসেছিল, জাহাজে যেতে না তো, ও আসছে, আমাকে দেখেও পালাবার চেষ্টা করছে, না গুরুদেব পালাচ্ছে, ধরুন ওকে। ওরা গিয়ে না, আমি তারপরে ও ডাকলাম, দেখে বললাম তুমি ভয় পেও না, কথা বলো। বলে আমি চলে গেলাম। জাহাজে যখন ফিরছি, ওই ছেলেটা আমাকে দেখে লুকোবার চেষ্টা করছে, বেশি বয়স না। আমি ওকে ডেকে বললাম যে তুমি কি ওদের গুরুদেব? বলে আগে না, আমি ওই টাকা কালেকশন করি, ওই যে প্রতিদিনে জমা করে রাখি, তারপরে গিয়ে আমি কালেকশন করি। কিন্তু এখানে পোর্ট ব্লেয়ারে একজন ভদ্রলোক আছেন, তিনি হচ্ছেন ঋত্বিক, উনি গিয়ে দীক্ষা দেন, ওর হয়ে আমি গিয়ে টাকা কালেকশন করি। জাগিয়ে যাক, ঠিক আছে, কিন্তু দীক্ষা দিতে যেও না, আর মানুষকে যেটা জানো না সেটা শেখাবে না। শুধু পয়সার লোভে ভগবানকে ব্যবহার করো না। এমনি চুরি করতে চাও করো, সেটা একটা জায়গায় যান, যা হবে হবে, কিন্তু পয়সার লোভে ভগবানকে ব্যবহার করো না। ভীষণ কষ্ট পায় পরের জন্য, ভীষণ কষ্ট কখনো করো না। যদি তোমার পয়সা দরকার হয় সোজাসুজি বলো যে আমার একটু পয়সা দরকার দিন, কিন্তু ওইটা করো ভগবানকে, ভীষণ ক্ষতি হয়। ওটা বুঝতে পারে না, নানা রকম নাটক টাটক করে, নানা এসব করতে থাকে, করে দেখাবার চেষ্টা করে।
আর লোকেরা তো ওইগুলোই পছন্দ করে। যদি আপনি বলেন আমি কিচ্ছু খাই না, খুব ছড়িয়ে যাবে, এই সাধু বাবা কিচ্ছু খাই না, কিছু না খেয়ে লোকে বাঁচে, লুকিয়ে লুকিয়ে খাবে, আমরা লুকিয়ে খাবো, এবার খাবো তো সামনেই খাবো, লুকোবার কি আছে। এখন এই যে মানুষ ঠকাবার একটা থাকে সবসময়, কিছু না কিছু একটা দেখাতে থাকে, এগুলো খুব করবো। মানে আমি, আমার যে আত্মা সেটা সবার মধ্যে রয়েছে। আমার যাতে দুঃখ হয় সবারই তাতে দুঃখ হয়, আমার যাতে আনন্দ হয় সবার তাতে আনন্দ হয়, জন্য কাউকে কষ্ট দিতে নেই। শিশুদের আর নারীদের কখনো কষ্ট দিতে নেই। কেন? ওরা তো লড়তে পারে না, না ওরা তো ডিফেন্স করতে পারে না, সেই কারণে ভগবানকে ওরা স্মরণ করে। আর ওদেরকে অত্যাচার করলে ভগবানের গায়ে বেশি লাগে। যে যোদ্ধা যুদ্ধ করতে এসছে, আমি যদি তাকে মারি, এটা কোনো, যেমন অর্জুনকে ভগবান বলতেন স্বয়ং, বলতেন তুমি যুদ্ধ করো, মারো, কেননা ও যুদ্ধ করতে এসছে। ওইটা মনে রাখতে হয়। মন্নাথ শ্রী জগন্নাথ। কে কে জগন্নাথের ছবি দেখেছেন, মূর্তি দেখেছেন? দেখেছেন? জগন্নাথের মূর্তিতে কি আছে, কিরকম ছবিটা বলুন দেখি। বলরাম শব্দ, কিন্তু জগন্নাথের কি বৈশিষ্ট্য? জগতের নাথ হাত পা নেই, কেন? ওই সর্ব, এই যে বলতেন আমার বক্তৃতা খুব শোনেন, এইগুলো তো আমি বেশি করে বলি, তো ওটা ভালো করে শুনতে হবে। জগতে সর্বব্যাপ্ত, হিন্দুদের মূর্তি দেখছেন, হিন্দুদের অসাধারণ মূর্তি, এমন একটা মূর্তি বানিয়েছে যেটা দিয়ে একটা সত্যকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। মূর্তিতে বোঝাতে সুবিধা হয়, এটা গল্প টল্প লাগিয়ে দেয়, কিন্তু আসল হচ্ছে ভগবানের কাজ করতে গেলে আমাদের মতো হাতের দরকার হয় না, ইচ্ছা মাত্র কর্ম হয়। ভগবানকে যেতে হলে আমাদের মতো পায়ের দরকার হয় না, উনি ওখানেই পৌঁছে যান, উনি যেহেতু সর্বব্যাপী রয়েছেন। সেই জন্য মন্নাথ, আমার যিনি নাথ, তিনি কে? জগন্নাথ। মৎগুরু, জগৎ গুরু। জগতে যেখানে যত গুরু রয়েছেন, যিনি মানুষকে সাহায্য করছেন অন্ধকার থেকে বেরিয়ে আসতে, তিনি সব আমার গুরু। ওই জন্য ইনি আমার গুরু, উনি নন, এরকম না, সকলেই সমান, কেননা সবই ভগবানের শক্তিটা আসছে। তারপরে বলছেন মদাত্মা সর্বভূতাত্মা। আমার জীবনে যে আত্মা সেটা সকলের মধ্যে রয়েছে, মানে আমি কাউকে দুঃখ দেবো না, কারণ আমি দুঃখ চাই না। আমি যেমন অপমান চাই না, তেমন কাউকে অপমান করবো না। এটাই হচ্ছে একসঙ্গে বলুন তো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শান্তি।